তেল আবিবে বিক্ষোভ হচ্ছে প্রতিনিয়ত। সরকার পতন, ইসরায়েলি বন্দীদের মুক্তি, এই দুই ইস্যুতে তেল আবিবে শনিবার লাখ লাখ মানুষ বিক্ষোভ করে। এ সময় শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়। তবে পরিসংখ্যান বলছে হামাস নির্মূলের পক্ষে ইসরায়েলের সাধারণ মানুষ। সংকটের এই সময় জনসমুদ্রে পরিণত হয় তেল আবিবের রাস্তাঘাট। এ সময় তীব্র সমালোচনা হয় রাফাতে সেনা অভিযানে একদিনেই ৮ ইসরায়েলি সেনা নিহতের ঘটনায়। এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৩ শতাধিক ইসরায়েলি সেনার প্রাণ গেছে। Lots of hostages are still there in Gaza. I saw a lot of rallies on Saturday and it gave me a lot of hope. Learn of the tragic event that occurred this morning. 8 soldiers were killed. 8 more families have joined our ranks and have become bereaved families. এদিকে সেনা সদস্য হারানোর পাশাপাশি বন্দীদের মুক্ত করতে না পারা এবং যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্তজের পদত্যাগে রাজনৈতিকভাবে চাপের মুখে পড়ে গেছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক এত চাপ থাকার পরও কোনোভাবেই এই হামাস বিরোধী অভিযান বন্ধে রাজি নন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসকে পরাজিত করার চেষ্টা চালিয়ে যাবে ইসরায়েল। היום שילמנו מחיר קורע לב נוסף במלחמתנו הצודקת על הגנת המולדת. בצער עמוק, באבל כבד, אני מרכין ראש יחד עם כל אזרחי ישראל ומבכה את נפילתם של לוחמינו הגיבורים. হত্যাযজ্ঞের মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে কৌশলগতভাবে সামরিক কার্যক্রম স্থগিত রাখবে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিদিন 11 ঘন্টার জন্য খুলে দেওয়া হবে কেরেম শ্যালম করিডোর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। Lily Lemon Face Wash. Lily, always beautiful.